কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কর্মীদের উদ্দেশ্যে অলরেডি বার্তা দিয়েছি কিভাবে প্রচার করতে হবে, ভোট লুট কীভাবে আটকাতে হবে, এবং সাথে সাথে এটাও বার্তা দিয়েছি শুধু ভোটের জন্য নয়, এসআইআরে যাদের নাম অনৈতিকভাবে অবৈধ অন্যায়ভাবে ডিলিট করেছে তাদের নামের লিস্ট তৈরি করতে বলেছি। ইভেন যদি অন্যায়ভাবে ডিলিটের লিস্টে বিজেপি বা তৃণমূলের কর্মী থেকে থাকে, তারা যদি আমাদের সহযোগিতা চায় আমরা পূর্ণ তাদেরকে আইনি সহযোগিতা করব। এই লিস্ট তৈরি করে দ্রুততার সাথে আমাদেরকে দিতে বলেছি। আপনারা ক্যানিং পূর্বে আরাবুল ইসলামকে টিকিট দিয়েছে, বামপন্থের মহলে প্রশ্ন উঠছে আপনাদের সঙ্গে জোট ডাকবে না। দেখুন, একটা কথা বলবো, কে কোথায় কি প্রশ্ন করছে কি বলছে তাতে বিতর্কে জড়ানো উচিত হবে না বলে মনে করছে। এখন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে ঐক্যবদ্ধ করার জন্য 8 মাস ধরে কিন্তু আমরা স্যাক্রিফাইস করে গিয়েছি, ইগো দূরে সরিয়ে রেখে গেছি। আপনি যে কথা বলছেন, বামেদের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়ালি চিঠি আমাদের কাছে আসেনি বা অফিসিয়ালি কোনো বার্তা আসেনি যে কে প্রার্থী করা যাবে না, ওকে প্রার্থী করা যাবে না, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আইএসএফ কাকে প্রার্থী করবে না করবে এটা বামেরা কি ঠিক করে দেবে? 1 নম্বর এটা। এর দ্বিতীয় কথা হচ্ছে ঠিক তেমনইভাবে বামেরা রায়দিঘিতে কান্তি গাঙ্গুলি বাবুকে প্রার্থী করবেন তার ছেলে সৌম্যবাবুকে প্রার্থী করবেন, সেটাও আমরা ঠিক করে দিতে পারি না। আমরা অন রেকর্ড বলছি আমরা রায়দিঘির সিটটা ছেড়েছি শুধুমাত্র কান্তি গাঙ্গুলি বাবুর জন্য। এখন প্রার্থী লিস্টে দেখছি কান্তি গাঙ্গুলি বাবুর নাম নাই, তাহলে কি আমি বলবো ওই সিটটা আমাকে ফিরিয়ে দাও? তার সম্মানার্থে ছেড়েছি। কান্তি গাঙ্গুলি বাবু যেটাকে মনে করবেন তার প্রতিনিধি হিসাবে কাউকে তার সুপুত্রকে দান করিয়েছেন। তার সব বাচ্চাকে সরিয়ে দেওয়া স্টেজে ভোটের এটা প্রচার, ভোটের প্রচার। আর কি কোশ্চেন আছে? আপনাদের দলের ভিতরে যেটা হচ্ছে আইনজীবী শাহাদাত শাহ, তাকে মগরাট পশ্চিম থেকে টিকিট দেওয়ার এরকম একটা কথা ছিল, টিকিট না দেওয়ার কারণে তিনি দল ছাড়ছেন কি? তাকে দেখা যাচ্ছে না এখন। এটা কোন বিধানসভা? মন্দির বাজার। আর আমাদের শাহাদত শাহ কোন দায়িত্ব কোন বিধানসভা? ব্রাহ্মণহারা বিধানসভা। তাকে সোশ্যাল মিডিয়াতে আর দেখা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না, তাহলে আপনি তাকে একবার জিজ্ঞাসা করুন। আমাদের দলের প্রত্যেকে আপনার আমার কাছে খবর নেই, আপনার কাছে যদি খবর এসে যেতে আপনি তাকে প্রশ্ন করুন না। আমাদের দলের প্রত্যেকটা কর্মী বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত এক একটা আমাদের রক্ত নথি। দাদা আরেকটা প্রশ্ন হচ্ছে, আর শাহাদত শাহ টিকিটের জন্য রাজনীতি করেনি, এরকম মাথায় করে রাখবেন। মগরাট পশ্চিম থেকে কি বলছি বুঝতে পেরেছেন? মগরাট পশ্চিম থেকে ঢাকার টিকিট দিয়েছেন আপনারা, এখনো পর্যন্ত কোনো প্রচারে কে বলছে? আজকেই তো একতার অঞ্চলে আছে। আপনি যদি না জানতে পারেন এটা কি ওর অপরাধ হয়ে গেল? দাদা কুলপি বিধানসভায় বারবার ভাবে প্রশ্ন উঠছে যে বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে এবং অনেক কর্মী কিন্তু এই নিয়ে প্রতিবাদও করছে। এবার কি বলবেন সেই প্রশ্নে? কাদের কর্মী প্রতিবাদ করছে? আইএসএফ এর কর্মী। আইএসএফ এর কর্মী কে প্রতিবাদ করছে? নামে লিস্টটা দেন তো। আইএসএফ ওই রকম কর্মী তৈরি করে না। আদর্শ ভিত্তিক একটা দল আইএসএফ। আমাদের প্রার্থী যাকে যেখান থেকে যাকে দেবে তাকে মেনে নিতে বাধ্য আমরা। ইভেন নওশাদ সিদ্দিকী আইএসএফ এর একটা কর্মী। আমার মনে হয় কোন জায়গায় যেন সে মায়ের থেকে মাসির দলে একটু বেশি আপনাদের হয়ে যাচ্ছে। 1 নম্বর বহিরাগত বলছে। আমরা ভারতীয়। পশ্চিমবাংলা ইলেকশন, এটা বিধানসভা নির্বাচন, আইনের বাইরে কিছুই নির্বাচন আমরা করছি না। ইলেকট্রাল রোল তুলে যে কোনো জায়গায় কন্টেস্ট করতে পারে। মমতা ব্যানার্জি গিয়েছিলেন কোথায়? নন্দীগ্রামে কন্টেস্ট করতে। কই তখন তো তাকে কেউ বহিরাগত বলেনি। ও নামটা একটা ব্র্যান্ড বলে নাকি? দেখে দেখে আইএসএফ যারা করে তাদেরকে আবাস যোজনা বাড়ি তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে এবং যাদেরকে দেওয়া হচ্ছে 20 থেকে 30,000 টাকা ডিমান্ড করা হচ্ছে। আমি প্রথম কথা বলবো, যাদের মেসেজ ঢুকেছে বাদ দেওয়া হচ্ছে এই ধরনের যদি কেউ থাকে আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করতে বলুন, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যাদের কাছে 20-30,000 টাকা চাইছে তাদেরকে বলবো যে চাইছে তার বিরুদ্ধে একটা থানায় অভিযোগ করুন, 20 পয়সা দেবেন না কাউকে। থ্যাংক ইউ।